আকাশবাণী কলকাতা। খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। অধ্যক্ষ এই স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করে তা তদন্তের জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন। অধিবেশনের শুরুতেই আজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস অধিকারীর বিরুদ্ধে এই প্রস্তাব আনার কথা ঘোষণা করেন। একটি প্রতিবেদন। সাসপেনশনের পর এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। রাজ্যপালের ভাষণ বিতর্ককে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহের জেরে বিধানসভায় চাপ বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা প্রধান বিরোধী দলের ওপর। আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার দ্বিতীয় দিনে অধিবেশনের শুরুতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ, দেবাশিস কুমাররা বিরোধী দলনেতার বিরুদ্ধে একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন। সেখানে দাবি করা হয়েছে, গতকাল সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা যেভাবে বাইরে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রেখেছেন তা স্বাধিকার ভঙ্গের শামিল। বিধানসভা থেকে তাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন, যাতে বিধানসভার অবমাননা হয়েছে। অধ্যক্ষ এই নোটিশ গ্রহণ করে তা তদন্ত করে সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দেন। পরে তিনি জানান, আগামী অধিবেশনের আগেই সংশ্লিষ্ট কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাওয়ার পরেও বিরোধী দলনেতা নিজের অবস্থানে অনড় রয়েছেন। আজ সকাল থেকেই গেরুয়া পোশাকে সেজে বিজেপি বিধায়করা বিধানসভার গাড়ি বারান্দায় ধর্ণা অবস্থান চালাচ্ছে। দ্বিতীয়ার্ধের অধিবেশনে মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালের ভাষণ বিতর্কের উপর জবাবি ভাষণে অংশ নেবেন, তখনও বাইরে এই ধর্ণা বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল। রত্না রায়ের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের ধর্নায় বিরোধী দলনেতা অভিযোগ করেন, তাদের দলের সদস্য বিশ্বনাথ কারক আরামবাগে ছিলেন। সেই সময় তাকে অশালীন আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে, যা নজিরবিহীন। রাজ্যে আসন্ন উচ্চ মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো রকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের পাশাপাশি নজরদারির দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী, পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যরা স্মার্টফোন, ওয়্যারলেস হেডফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচের মতো কোনো রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কুন্তলার নাংলা রোড এলাকায় বাইক দুর্ঘটনায় 2 মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন মৌমিতা ও পলি দাস নামে 2 ছাত্রী হাসপাতালের বেড থেকেই পরীক্ষা দিচ্ছে। বাইকের চাকা স্লিপ করে পড়ে গিয়ে ওই 2 ছাত্রী মাথায় ও মুখে চোট পেয়েছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল যুবনেতা বিপ্র ঘোষের। পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াবাড়ির কাছে আজ ভোর 4টে নাগাদ মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে মোটরবাইক রাস্তার পাশের বেরিয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। মেদিনীপুরের গোপগড় এলাকায় নিচু জমি মাটি দিয়ে ভরাটের কাজ চলার সময় ট্রাক্টরের ইঞ্জিন উল্টে তার চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ আজ হজরত লস্করের কাটামুন্ডু উদ্ধার করেছে। দত্তপুকুরে হজরতের মুন্ডুর খোঁজে বামনগাজীর মালিয়াপুকুরে আজ অভিযুক্ত জলিল ও তার স্ত্রীকে নিয়ে জলিলের কথা মতো রেলগেট লাগোয়া ডোবায় তল্লাশি চালিয়ে কাটামুন্ডু উদ্ধার করে। জলিল ও তার স্ত্রী মুন্ডু হজরতের বলে শনাক্ত করে। জলিলের স্ত্রী স্বীকার করে, খুন করার পর জলিল তার হাতে দা, হাতুড়ি দেয় ও মোবাইলের সিম কার্ড ভেঙে দেয়। সেগুলির খোঁজ করা হবে, এ খবর পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ এই মুন্ডু পরীক্ষায় পাঠাবে। উল্লেখ্য, দত্তপুকুর থানার পুলিশ গত 3রা ফেব্রুয়ারি মাকড়দহে একটি ফাঁকা মাঠে মুন্ডহীন দেহ উদ্ধার করে। ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। শনিবার সন্ধ্যায় জন্মানো এক পুত্র সন্তান সম্পূর্ণ সুস্থ ছিল। আজ সকালে চিকিৎসকের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর খবর জানানো হলে উত্তেজনা সৃষ্টি হয়। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে চকসাপুরে জাতীয় সড়কের ওপর থেকে পুলিশ অ্যাম্বুলেন্স করে গাঁজা পাচারের সময় 2 যুবককে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে প্রায় 1.5 কুইন্টালের বেশি গাঁজা। অ্যাম্বুলেন্সটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত 2 যুবক আদিত্য দাস এবং অনুপ সূত্রধরের বাড়ি শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে। বিপুল পরিমাণ ওই গাঁজা নদিয়াতে হাত বদল হওয়ার কথা ছিল বলে ফারাক্কার এসডিপিও আমিদুল ইসলাম জানিয়েছেন। কুম্ভমেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব রেল বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে হাওড়া, শিয়ালদা, কলকাতা, আসানসোল, বর্ধমান, মালদা টাউন থেকে এই ট্রেন চালানো হচ্ছে বলে রেল সূত্রে খবর। এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে দেশের বিভিন্ন স্টেশনে তীর্থযাত্রীদের অভূতপূর্ব ভিড়ের কারণে সাম্প্রতিক 2-1টি অপ্রীতিকর ঘটনার পর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিভাগীয় রেল ম্যানেজার দীপক নিকম গতকাল শিয়ালদা স্টেশন পরিদর্শন করেন। স্টেশন চত্বরে যাত্রী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়াগরাজগামী তীর্থযাত্রীদের মসৃণ যাতায়াতের জন্য 11 দফা নির্দেশিকাও দেন তিনি।
বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলের নিচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5টা বেজে 10 মিনিটে।